navigating the battlefield. Welcome to my channel Gen Z versus Pro Parenting. আজকে একটা ছোট বাচ্চা মেয়ের কথা বলবো, আমারই স্টুডেন্ট, প্রি প্রাইমারির, বয়স 5 বছর। বাবা মা বোথ আর ওয়ার্কিং। ছোটো থেকে কোনো কিছুর অভাব নেই, বাড়িতে ন্যানি রয়েছে এবং যখন যা চেয়েছে হাতের কাছে সব কিছু পেয়েছে, আর তার ফলেই হয়েছে প্রবলেম, বাচ্চাটি গেছে বিগড়ে। বাবা মা কিন্তু প্রথমে বুঝতে পারেননি, ভেবেছেন অনলি চাইল্ড, সব কিছু তো ওরই, ওই তো পাবে, তো যা চেয়েছে তাই দিয়েছে। এখন এরকম একটা ব্যাপার হয়েছে, কিছু না দিলেই চিৎকার করছে, হাত পা ছুটছে, কান্নাকাটি করছে, কারণ ও বুঝতে পারছে না যখন প্যারেন্ট কোনো কিছুতে নো বলছে, ইট মিনস কোনো কিছু দিচ্ছে না, তার মানে সেটা ওর জন্য ঠিক নয়। কিন্তু সেটা তো এখনও বুঝবে না। ছোটো থেকে তো আমরা তাকে অভ্যাস করিয়ে দিয়েছি, তুমি যা চাইছো তাই পাবে। যেমন ছোটোবেলায় আমরা ছোটো বাচ্চারা যখন বাবা মা দাদু দিদাদের হাপ করে, হাপ, লুকিং ভেরি নাইস রাইট, কিউট, ছোটো ছোটো হাত, কিছু বোঝে না, ছোটো ছোটো পায়ে এগিয়ে এসে হাপ করলো, বাবা আবার করো, আরেকবার করো, ঠাম্মাকে হাপ করো, দাদুকে হাপ করো, বাবাকে হাপ করো। কিন্তু আমরা অজান্তেই ওর মধ্যে একটা হ্যাবিট গ্রো করিয়ে দিচ্ছি। এবং ধীরে ধীরে যখন ও বড় হয়, তখন যখন এই একই জিনিসটা ও করে 5 বছর, 6 বছর, 7 বছর বা 10 বছর বয়সে, ইট উইল বি লুকিং ভেরি ব্যাড রাইট। এটা একদমই উচিত নয়। তখন যখন আমরা ওকে বলি এটা করো না, এটা অন্যায়, ও তো শুনবে না, কারণ ওর কাছে এটা নর্মাল। সেরকমই আচ্ছা, এই ভিডিও ক্লিপটাই আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন কথাগুলো বলছি। দেখলেন তো, ছোটোবেলায় কিন্তু ওই অভ্যাসটা যদি না করানো হতো, বাবাকে মারছে, তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না। খুব খারাপ লাগছে, তাই না? দিস ইজ কল্ড ব্যাড হ্যাবিট। আর অনেক প্যারেন্ট মনে করেন যে বাচ্চা এগুলো বোধহয় স্কুল থেকে শিখে এসছে। না, বাচ্চা এগুলো আস্তে আস্তে ফোকাস করছে, আস্তে আস্তে বাইরে দেখাচ্ছে। প্রথম প্রথম বাড়িতে কিন্তু এই হ্যাবিটটা কারোর চোখে পড়ে না। যখন বাচ্চা স্কুলে যায়, এটা খুব নর্মাল, এটা অন্য কিছুভাবে নেওয়ার কোনো ব্যাপারই নেই, আমি কাউকে ব্লেম করছি না, বাট এটা নর্মাল প্যারেন্ট, অ্যাজ এ প্যারেন্ট আমিও অনেক সময় এটা ভেবেছি যে বোধহয় স্কুল থেকে শিখে এসছে। কিন্তু অজান্তেই ওর সামনে হয়তো আমরা এমন কিছু বিহেভিয়ার করেছি, হাজব্যান্ড ওয়াইফ হিসাবেও করে থাকতে পারি, বা ওর সাথেও সেই ব্যবহারটা করে থাকতে পারি, যেটা থেকে ওটা ওর মধ্যে গ্রো করেছে। তো সেই জন্য আমাদের ভীষণ সিনসিয়ারভাবে বাচ্চাকে তৈরি করতে হবে একদম ছোট থেকে, মানে ফ্রম দ্য বিগিনিং। যখন ওর বার্থ হবে তখন থেকেই, ও কিন্তু তখন থেকেও শিক্ষাটা শুরু হয়। অ্যাকচুয়ালি এডুকেশনটা দুরকম টাইপের হয়, একটা হয় ন্যারো এডুকেশন, আর একটা হয় ব্রড এডুকেশন। ন্যারো এডুকেশন ইজ কনফাইন্ড উইথ দ্য স্কুল, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি। এটা পারপাসফুলি করানো হয়, এটা ম্যানমেড প্রসেস। এখানে স্কুল ইউনিভার্সিটি তাদের একটা প্রপার সিলেবাস থাকে, তার মধ্যে থেকে আমরা পড়াই, তার মধ্যে থেকে আমরা সব কিছু করি। ইট ইজ টোটালি ভেরি স্মল এরিয়া, এটা পারপাসফুলি তৈরি করা। ট্র্যাডিশন অলসো সেখানে আমরা পারপাসফুলি সেলিব্রেট করি। কিন্তু ব্রড এডুকেশন কিন্তু ফ্রম বার্থ টিল ডেথ, এটা কন্টিনিউ প্রসেস, এটা এইভাবে হতে থাকে। একটা বাচ্চা যা কিছু শিখবে ফ্রম দ্য বিগিনিং, যখন তার বার্থ হলো, তারপর থেকে সে লাভ, এফেকশন, ট্রেডিশন, কালচার, ল্যাঙ্গুয়েজ, সোসাইটি, পিয়ার ইন্টারাকশন, ফ্রম এভরিওয়্যার একটা বাচ্চা শেখে। আর সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাচ্চা যা শিখবে জন্মের পর থেকে, সেটার থেকেই তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার সেভাবেই গ্রো করবে, এবং তার উপরে ডিপেন্ড করবে যে বাচ্চাটা ইন ফিউচারে সাকসেসফুল হতে পারবে কি পারবে না। তো অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ টিচার, বোথ সাইড আমাদের সবারই একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, একটা বাচ্চা যখন গ্রো করছে সে কীভাবে গ্রো করবে, সেটা আমাদের দুজনের রেসপন্সিবিলিটি।
আমরা কিন্তু কেউ কারোর ওপর ছাড়তে পারি না যে ও স্কুলে গেছে সব শিখে আসবে, না বাড়ির থেকেই বোধহয় ও শিখে এসছে। যখনই আমরা এগুলো নজর করব অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ টিচার, যারাই আপনারা আমার এই ভিডিও দেখছেন, যদি কখনও কেউ এই সমস্ত নোটিস করেন, দেখেন, ডেফিনেটলি অ্যাজ এ প্যারেন্ট হলে টিচারের সাথে সেটা ডিসকাস করুন, একজন টিচার হলে প্যারেন্টের সাথে ডিসকাস করুন। কারণ ওভারঅল আমাদেরই রেসপন্সিবিলিটি একটা গুড সিটিজেন তৈরি করা, তাই না? তো অ্যাট লাস্ট কিন্তু এই বাচ্চাগুলো শিখেছে, এবং আমি তারপরে ভিডিওটা ক্লিপটা দেখাচ্ছি, ওরা কিন্তু শিখেছে বিহেভিয়ার কীভাবে, গুড বিহেভিয়ার, ব্যাড বিহেভিয়ার, এটা ওরা বুঝতে পেরেছে, এটা ওরা শিখেছে, এবং এন্ড অফ দ্য স্টোরি ইট ওয়াজ রিয়েলি গুড। আজকের এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসবো আবার একটা নতুন সমস্যা নিয়ে, আর চেষ্টা করব তার সমাধান নিয়ে আসার।